বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির সমাধিতে। দোয়া ও মোনাজাতে হাদি সহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাদির মৃত্যুতে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তা দূর হয়েছে। হাত নেড়ে অভিবাদনের জবাব আর মোনাজাতের ইশারা করে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কঠোর নিরাপত্তায় বেলা 11:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আসেন তারেক রহমান। প্রথমে শহীদ ওসমান হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদির কবর জিয়ারত শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে আগারগাঁও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পর্যন্ত তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। গাড়িতে বসে হাত নেড়ে নেতাকর্মীদের স্লোগান ও অভিবাদনের জবাব দেন তিনি। নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর আগে সমাধিস্থলে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা ও সংশয় দূর হয়েছে। অক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীরা জানান, প্রিয় নেতার প্রত্যাবর্তনে জেগে উঠেছে বাংলাদেশ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যে উপস্থিতি আজকে বাংলাদেশের মানুষকে নতুনভাবে উজ্জীবিত করছে। তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসাতে সকল বয়সী মানুষের মধ্যে একটা উদ্দীপনা জাগরণ তৈরি হয়েছে। আর তরুণদের মতে এই জাগরণ প্রভাব ফেলবে আগামী জাতীয় নির্বাচনে। তার আশাতে যে তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেই উদ্দীপনাকে কাজে লেগে ইনশাল্লাহ আমরা নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলব। এই জনতাকে কাজে লাগিয়ে আমরা আগামী নির্বাচনে ধানের শীষ নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করবে। শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন করায় খুশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি তার প্রথম বক্তব্যে বলছেন, তিনি যদি ক্ষমতায় আসেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীনি বিধান আছে, সেই দ্বীনি বিধান রেখে উনি কাজ করবেন। আমাদের কাছে মনে হয়েছে যে তার কথাগুলো ইতিবাচক। এখন দেখতে হবে উনি কতটুকু ইতিবাচক কাজ করতে পারেন। সবার প্রত্যাশা তারেক রহমানের হাত ধরেই চলমান রাজনীতির ইতিবাচক পরিবর্তন ঘটবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জেগেছে তারুণ্য, জেগেছে দেশের রাজনীতি। সবাই বলছেন, সকল ষড়যন্ত্রকে দূরে ঠেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভিত্তিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বই সঠিক পন্থা হিসেবে কাজ করবে। এদিন রাজধানী বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন বড় ভাই তারেক রহমান। চিরনিদ্রায় শায়িত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াতের পাশাপাশি করেন দোয়া ও মোনাজাত। পরে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।